ভক্ত পুলিশ পশ্চিমবাংলায় কোনদিন দেখিনি। চুপচাপ দাঁড়িয়ে রামের শোভাযাত্রা দেখেছেন, মিষ্টি খেয়েছেন, মিষ্টি খাইয়েছেন। ভগবান আপনাদের সুমতি দিক। আর যারা বুঝতে পেরেছে দিন খারাপ, তারা রামনবমীর মিছিলে হেঁটেছে। শুরু থেকেই যেন চেনা মেজাজ, বারবারই তিনি থাকেন সংবাদের শিরোনামে। বিতর্ক যেন তার অন্যতম সঙ্গী। মঙ্গলের সন্ধে যখন চিত্রালয় মেলা ময়দানে উড়ছে রামের ধ্বজা, ঝলমলে আলো আর আতশবাজিতে সেজেছে মঞ্চ, ঠিক তখনই তার এন্ট্রি। শহর দুর্গাপুর তখন রাম নামে ডুবে। এরপর মঞ্চে উঠলেন তিনি দিলীপ ঘোষ। গেরুয়া শিবির যার উপর ভরসা করেন। একসময় তিনি ছিলেন দলের রাজ্য সভাপতি, ছিলেন খড়গপুরের সাংসদ। দল ভরসা করে দুর্গাপুরে গত লোকসভা আসনে টিকিট দিয়েছিলেন, কিন্তু কীর্তির ব্যাটিং এর কাছে ক্লিন বোল্ড হতে হয় দিলীপ ঘোষকে। সেনায় গেল গত 1 বছর আগের কথা। গত সন্ধ্যায় রামনবমী মিউজিক্যাল কার্নিভালের আয়োজন করে দুর্গাপুর রয়্যাল ব্রাদার্স, সনাতনী হিন্দু ঐক্য মঞ্চ ও বৈদিক চেতনা ফাউন্ডেশন। সেই অনুষ্ঠানেই প্রধান অতিথি দিলীপ ঘোষ। শুরু থেকেই যেন আক্রমণাত্মক। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তার লক্ষ্য পুলিশ প্রশাসন। অনেক তাদের অনুগামী চামচা বেলচা, তারা রামনবমীর আগে থেকে বড় বড় ডায়লগ দিতেন, বিরোধিতা করতেন, দেখে নেবো, করে নেবো, পুলিশ চমকাবে। পুলিশ তো সবচেয়ে বড় রাম ভক্ত। এবারে এত ভালো রাম ভক্ত পুলিশ পশ্চিমবাংলায় কোনদিন দেখিনি। চুপচাপ দাঁড়িয়ে রামের শোভাযাত্রা দেখেছেন, মিষ্টি খেয়েছেন, মিষ্টি খাইয়েছেন। ভগবান আপনাদের সুমতি দিক। ওই হারামের, যারা হারামের খায় তাদের পেছনে যাবেন না, রামের সঙ্গে আসুন। কেস দেয় একটু যে পুলিশ আছে, বোঝা যাবে তাই, কিন্তু সবাই রামের কথায় সোজা হয়েছে। আর যারা বুঝতে পেরেছে দিন খারাপ, তারা রামনবমীর মিছিলে হেঁটেছে। খুব ভালো কথা, আমরা এটাই চেয়েছিলাম। সত্যের জয়, ধর্মের জয় চিরদিন ভারতবর্ষে হয়েছে, এবারও হচ্ছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির বক্তব্য থেকে ওয়াকফ আইন নিয়ে মুখ খোলেন। এক হাত নেন রাজ্য সরকারকে। এদের ড্রামাবাজ বলে সবাই জানে। এদের রেকর্ড দেখুন। একজন এই অসংলগ্ন অসভ্য ব্যবহার করার জন্য সতর্কিত হয়েছেন এবং তার সদস্যপদ খারিজ হয়ে গেছিল। আর একজনকে লোকে আড়পাগলা মনে করে। তিনি কখন কি বলেন, তার পার্টির লোক, সাধারণ মানুষ, পার্লামেন্টের মধ্যে তাকে কেউ ভরসাই করে না। এই দুজন, এরা হচ্ছে টিএমসির নেতা, এরা হচ্ছে বাংলার মুখ। তো পশ্চিমবাংলা সম্বন্ধে সারা দেশের কি ধারণা হচ্ছে, সারা দুনিয়া দেখুন। এরা কুকুর ছাগলের মতো, কুকুর বিড়ালের মতো রাস্তায় ঝগড়া করে। মহিলা পুরুষের ভেদ নাই, অসম্মান করে। একজন সিনিয়র সাংসদ যদি পার্টির মহিলা সাংসদকে সম্মান না করতে পারেন, পুলিশ রাখতে হয়, তাহলে এটা পার্টি সন্ত্রাসবাদীদের পার্টি। টিএমসি এখানে মুসলমানদেরকে এগিয়ে দিচ্ছে উৎপাত করার জন্য, ভয় দেখাবার জন্য। রামনবমীতে ভয় দেখাতে পারেনি, তাই ওয়াকফ বোর্ড নিয়ে হচ্ছে। সিএ পাস হওয়ার পরে 3 দিন ধরে আগুন জ্বালানো হয়েছিল। ট্রেন, বাস, স্টেশন, গাড়ি, বিজেপি অফিস, মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে দিল্লির একজন বিজেপির নেত্রী কিছু বলেছিলেন, তার জন্য 3 দিন আগুন জ্বালানো হয়েছিল। একটা লাঠি পড়েনি, একটা কেস হয়নি, কেউ অ্যারেস্ট হয়নি। টিএমসি চাইছে এখানে উৎপাত হোক, ভয়ের পরিবেশ তৈরি হোক ইলেকশনের জন্য। নাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি? যে দেশ যেখানে পার্লামেন্টে আইন হয়ে গেছে, তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে আর সম্পত্তি নষ্ট করবে, ভয় দেখাবে। বুধবার সকালে দুর্গাপুরের স্যান্টোস ক্লাবের মাঠে মর্নিং ওয়াকে এসেও সেই একই মেজাজ। রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তারের দাবি তোলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তো আফস্পা আইনে কেস দেওয়া উচিত, ভেতরে ঢোকানো উচিত। 1 নম্বরের দেশদ্রোহী একটা সাম্প্রদায়িক লোক। মমতা ব্যানার্জি এই ধরনের লোকেদের ঘাড়ে চড়ে ক্ষমতায় এসেছেন, তার বলার কিছু হিম্মত নেই। একদিন এদের সব এখন কি অভিষেক ব্যানার্জির রক্ত ঠান্ডা হয়ে গেল এই 30-25 বয়সে? এত গরম থাকলে যাও মুর্শিদাবাদে, গুলি চালাও। তোমরা সব কাপুরুষ, তোমাদের গুলি চালানোর ক্ষমতা নেই। ভদ্র লোকেদেরকে, শান্তিপ্রিয় লোকেদের চমকাও। তোমাদের দম নেই, তাহলে কালকে সিংহাসন টলে যাবে, ভিখারি হয়ে যাবে, রাস্তায় এসে যাবে। আর এই যে জঘন্য অপরাধ, এত বড় লুট হয়েছে, পশ্চিমবাংলার প্রতি ধোঁকা করেছে টিএমসি এবং মমতা ব্যানার্জি। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল শিল্প শহরে দিলীপ ঘোষের ঝোড়ো ব্যাটিং। 26-এর নির্বাচনের আগে যেন বিজেপির কাছে বাড়তি অক্সিজেন। দিলীপ ঘোষের একের পর এক বক্তব্যে শিল্প শহরের রাজনৈতিক সমীকরণের পারদ বেশ উপরে বলেই মনে করছেন রাজনৈতিক ওয়াকিবহাল মহল। সনাতন গড়াই, 99 নিউজ বাংলা, দুর্গাপুর।
আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।